وبركاته. الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وعلم آدم الأسماء كلها ثم عرضهم على الملائكة فقال أنبئوني بأسماء هؤلاء إن كنتم صادقين. وقال تعالى فلولا نفر من كل فرقة منهم طائفة ليتفقهوا في الدين. وقال تعالى يرفع الله الذين آمنوا وعملوا الصالحات والذين أوتوا العلم درجات. وقال النبي صلى الله عليه وسلم طلب العلم فريضة على كل مسلم. وقال النبي صلى الله عليه وسلم من يرد الله به خيرا يفقهه في الدين أو كما قال النبي عليه الصلاة والسلام. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. আলহামদুলিল্লাহ, মহান আল্লাহ রব্বুল আলামিনের দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া জ্ঞাপন করছি যে মহান রব্বুল আলামিন তিনি আমাদেরকে পবিত্র দিনে জুমার দিন এই দিনে আল্লাহ তাআলা তার পবিত্র ঘর মসজিদে আসার তৌফিক দান করেছেন। এজন্য সেই মহান রব্বুল আলামিনের দরবারে সবাই অন্তর খুলে শুকরিয়া জ্ঞাপন করি। সবাই বলি আলহামদুলিল্লাহ। মুআজ্জাজ হাজিরিন, আমার আজকের যে আলোচনা সেটা হচ্ছে ইলমের গুরুত্ব ও ফজিলত। গত সপ্তাহে আলোচনা চলছিল সন্তানদেরকে ধর্মীয় শিক্ষায় শিক্ষিত করা সম্পর্কে। তো তারও একটা শাখা আছে যে ইলমের গুরুত্ব ও ফজিলত। ধর্মীয় শিক্ষায় শিক্ষিত যে করতে হবে এর গুরুত্ব কতটুকু এবং এর ফজিলত কতটুকু ইসলামে, এটা আমাদেরকে জানা দরকার। তাছাড়া এই মাস হচ্ছে ডিসেম্বর মাস। জানুয়ারি থেকে প্রত্যেকটা মাদ্রাসা, স্কুল, কলেজ, ভার্সিটিতে ক্লাস শুরু হয়ে যাবে। যেহেতু শিক্ষার বিষয়, এজন্য আমাদের
জানা দরকার, চাই সেটা দ্বীনি শিক্ষার ক্ষেত্রে হোক, জাগতিক শিক্ষার ক্ষেত্রে হোক। আমি আপনাদের সম্মুখে কোরআনুল কারীম থেকে যে আয়াত কারিমা সর্বপ্রথম পাঠ করেছি, وعلم آدم الأسماء كلها ثم عرضهم على الملائكة, যে আল্লাহ পাক রব্বুল আলামিন এই মাটির সৃষ্টি বনি আদমকে এই ইলমে ওহী দেওয়ার কারণে, এই ইলমে ওহী দান করার কারণে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের মর্যাদা, তার শ্রেষ্ঠত্ব এমন হয়েছে, স্বয়ং আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে বলেছেন যে ফেরেশতারা তোমরা আদমকে সিজদা করো। এর একমাত্র কারণ হচ্ছে আদমের ভিতরে যে জ্ঞান, যে ইলম আমি আল্লাহ দিয়েছি, এই জ্ঞান, এই ইলমের দাম অনেক অনেক বেশি। তো আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম কি বনি আদমকে আশরাফুল মাখলুকাত, সর্বশ্রেষ্ঠ মানব হিসেবে আখ্যায়িত করেছেন কি জন্য? একমাত্র আল্লাহ তাআলার যত মাখলুকাত আছে, সমস্ত মাখলুকাত তাদের জ্ঞান গরিমা, তাদের শিক্ষা, তাদের ইলম নাই, কিন্তু আল্লাহ পাক এই আশরাফুল মাখলুকাতকে ইলম দান করেছেন, জ্ঞান দান করেছেন, এই জন্য সর্বশ্রেষ্ঠ মানব হিসেবে আখ্যায়িত করেছেন। দেখতে পাই হযরত আদম নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের দিকে তাকাইলে ঠিক তদ্রুপ আল্লাহ তাআলা প্রত্যেকটা যুগে যুগে এই আহলে ইলম যারা, তাদের মর্যাদা অনেক অনেক উঁচু করে দিয়েছে। তো আমরা দেখতে পাই যে আমাদের সমাজে দুইটা শিক্ষা ব্যবস্থা আমরা দেখতে পাই। একটা হচ্ছে জাগতিক শিক্ষা ব্যবস্থা, আরেকটা হচ্ছে দ্বীনি শিক্ষা ব্যবস্থা। তো জাগতিক শিক্ষা ব্যবস্থা আমাদের ইমাম গাজালি রাহমাতুল্লাহ আলাইহি তিনি জাগতিক শিক্ষাকে দুই ভাগে ভাগ করেছেন। একটা হচ্ছে জাগতিক শিক্ষাটা যেটা অত্যন্ত প্রয়োজনীয়, আরেকটা হচ্ছে অত্যন্ত অনর্থক, একটা অপ্রয়োজনীয় একটা শিক্ষা। যেটা প্রয়োজনীয় শিক্ষা জাগতিক শিক্ষার ভিতরে, যেমন চিকিৎসা বিদ্যা, বিজ্ঞান, প্রযুক্তি, কৃষি, রাষ্ট্রনীতি, বিভিন্ন ভাবে যে শিক্ষা ব্যবস্থাপনা আছে, এগুলো অত্যন্ত জরুরি, এগুলো প্রয়োজন। মানুষ দুনিয়াতে চলতে গেলে, দুনিয়ায় থাকতে গেলে আসবাবের প্রয়োজন হয়। শরীয়তের বিধিবিধান মানতে গেলে এই আসবাবের উপকরণের প্রয়োজন হয়। যেমন আমার নামাজ পড়তে হবে, নামাজের জন্য আমার মসজিদ দরকার। তো মসজিদ তো এমনি পাওয়া যাবে না, একজন ইঞ্জিনিয়ারের মাধ্যমে সেই মসজিদ সুন্দরভাবে করে সেখানে নামাজ পড়ার প্রয়োজন আছে। আমি কাপড় পরিধান করব, সতর ঢাকবো, এই সতর ঢাকার ক্ষেত্রে বস্ত্র শিল্প প্রয়োজন আছে। আমি অসুস্থ, এই ক্ষেত্রে ডাক্তারের প্রয়োজন আছে। যেটা প্রয়োজন অবশ্যই সেটা ইসলাম বৈধতা দান করেছে। শুধু এই না, এটা সবের কাজ। যদি নিয়ত ভালো থাকে, আমি আল্লাহর জন্য, আল্লাহর সন্তুষ্টির জন্য এই কাজগুলো আমি আঞ্জাম দিই, এগুলো আমাদের দরকার। এটা হচ্ছে প্রয়োজনীয় আসবাব, প্রয়োজনীয় জাগতিক শিক্ষার এটা প্রয়োজনীয়, অত্যন্ত প্রয়োজনীয় একটা শিক্ষা। অন্যথায় পক্ষান্তরে অপ্রয়োজনীয় জাগতিক শিক্ষা যেগুলো অপ্রয়োজনীয়, যেগুলো হচ্ছে যে সমস্ত শিক্ষায় আল্লাহকে ভুলিয়ে দেয়, ইসলামকে ভুলিয়ে দেয়, নাস্তিকতা বানিয়ে দেয়, আমাকে আমার দিন থেকে সরিয়ে দেয়,
এমন শিক্ষা হচ্ছে অপ্রয়োজনীয় শিক্ষা, যেটা ইসলাম বৈধতা দেয় না। কিন্তু জাগতিক শিক্ষার ভিতরে যেটা প্রয়োজনীয় এটা অবশ্যই দরকার। তবে এই ক্ষেত্রে আমাদেরকে নিয়ত খালেস করতে হবে। আমি একজন ডাক্তার হব, আমার নিয়ত থাকতে হবে আমি আল্লাহর মাখলুকাত যত আছে এই মাখলুকাতদেরকে আমি সেবা করব আল্লাহর সন্তুষ্টির জন্য। এটা আপনার আমার ইবাদতে শামিল হয়ে যাবে। আমি একজন ইঞ্জিনিয়ার, একটা সুন্দর মসজিদ নির্মাণের জন্য আমি কাজ করব বা একটা ভালো দেশের জন্য কাজ করব, সেক্ষেত্রে ইঞ্জিনিয়ারের যদি নিয়ত থাকে যে জনগণকে আল্লাহর জন্য সেবা করা, তো এক্ষেত্রেও সে সওয়াব পাবে। এক্ষেত্রে গোনা না, আর বরঞ্চ বেশি সওয়াব। এই শিক্ষাও আমাদের দরকার। তবেই না যে ধর্মীয় শিক্ষাকে অবজ্ঞা করে এই শিক্ষা সর্বপ্রথম শিক্ষার দাবি রাখে, গুরুত্ব যে শিক্ষা বহন করে সেটা হচ্ছে ধর্মীয় শিক্ষা। ধর্মীয় শিক্ষা ছাড়া ধার্মিক হওয়া যায় না। ধার্মিক হওয়ার জন্য ধর্মীয় শিক্ষার প্রয়োজন। এজন্য সরকার দু আলম নবী বলেছেন, তালাবুল ইলমি ফরিজাতুন আলা কুল্লি মুসলিম। ইবনে মাজাহ শরীফের হাদিস। তো আনাস ইবনে মালিক থেকে এই হাদিসটা বর্ণিত। তো প্রত্যেক ব্যক্তির জন্য ইলমে দ্বীন শিক্ষা করা ফরজ। এখন সে ইলমে দ্বীন কোনটা তথা ধর্মীয় জ্ঞান এখন কতটুকু আমাদেরকে শিখতে হবে, তার পরিমাণ সীমাবদ্ধতা কতটুকু। ইলমে দ্বীন শিক্ষা করা সবার জন্য ফরজ। এখন ফরজ বলতে আমাদেরকে কতটুকু অর্জন করলে ফরজ আদায় হয়ে যাবে এটা আমাদের জানা দরকার। তো আমাদের দৈনন্দিন ইবাদত করার ক্ষেত্রে যে জিনিসগুলো আমাদের প্রয়োজনীয়, ইবাদত করতে গেলে অত্যন্ত প্রয়োজনীয়, যেমন ফরজ নামাজ। ফরজ নামাজের ভিতরে, নামাজের বাইরে ভিতরে ফরজ আছে। তো এই ফরজগুলো জানা কি কি, এগুলো প্রত্যেকটা ব্যক্তি, মুসলমান ব্যক্তির জন্য এই ফরজগুলো জানা ফরজ। যেগুলা ওয়াজিব আছে, ওয়াজিবাত আছে, এই ওয়াজিবগুলো জানা এই ব্যক্তির জন্য ওয়াজিব। নফল আছে, নফলের ক্ষেত্রে জানা নফল। এই জন্য যে জিনিসগুলো আমাদের ফরজ, আমাদের নামাজের ভিতরে যে সমস্তগুলো ফরজ, হজের ক্ষেত্রে যে সমস্ত ইবাদতগুলো ফরজ, আমাদের রোজা রাখার ক্ষেত্রে যে সমস্ত ইবাদতগুলো ফরজ, প্রত্যেকটা ফরজ ইবাদত সম্পর্কে জানা আমাদের জন্য, প্রত্যেক ব্যক্তির জন্য ফরজ। আমাদের খুঁজলে দেখা যায় যে আমাদের ভিতরে আমাদের বিভিন্ন ধরনের ফরজ ইবাদত আছে। সেই ফরজগুলো কি কি, সেই ওয়াজিবাতগুলো কি কি, সেই সুন্নাত মুস্তাহাবগুলো কি কি আমরা জানি না। অথচ এটা ইসলামে ফরজ করে দিয়েছেন প্রত্যেকটা ঈমানদারদের জন্য। কিন্তু আল্লাহ তাআলা বলেন নাই যে জাগতিক শিক্ষা সবার জন্য ফরজ। কিন্তু আল্লাহ তাআলা বলেছেন যে যতটুকু ইলম জানলে তোমার আল্লাহ তাআলার যে সমস্ত ফরজ আছে, ফরজ ইবাদতগুলো আছে, সেগুলো যেন আমি আদায় করতে পারি, সেই ফরজগুলো যেন আমাদের জন্য ফরজ। কিন্তু আমরা দুঃখের বিষয়, আমরা সবকিছু বুঝার চেষ্টা করি, জানার চেষ্টা করি, কিন্তু আমরা এই ইলম থেকে, এই ফরজ ওয়াজিবাত থেকে আমরা দূরে সরে আছি। আজ হালাল কোনটা, হারাম কোনটা, ফরজ কোনটা, ওয়াজিব কোনটা, কোনটা খারাপ, কোনটা মন্দ, কোনটা হক, কোনটা বাতিল, এইগুলো সম্পর্কে আমরা জানি না। তো এই সমস্ত সম্পর্কে যদি না জানি, তাহলে ফরজ তরক করা হবে।
যে ইলমে দ্বীন অর্জন করা প্রত্যেকটা ঈমানদারদের জন্য ফরজ, সেই ফরজ আমাদের তরফ হয়ে গেল। চাই সেটা আমাদের জন্য হোক, আমাদের সন্তানদের জন্য হোক। আজ আমরা আমাদের সন্তানদেরকে কোরআনের শিক্ষায় শিক্ষিত করার এই জেহেন একবার মাথা থেকে ফেলে দিয়েছি। সর্বপ্রথম তো আমাদের দায়িত্ব ছিল, সর্বপ্রথম আমাদের যে কর্তব্য ছিল যে আমাদের সন্তানদেরকে আমরা দ্বীনের ধর্মীয় জ্ঞান প্রথমে দেওয়া। অনেকে বলেন যে ডাক্তার ইঞ্জিনিয়ার হয়ে তারপরে ধর্মীয় জ্ঞান তার ভিতরে ঢুকানো, এটা নিতান্তই একটা অনর্থক কথা। সর্বপ্রথম আমাদের কি উচিত হচ্ছে ধর্মীয় জ্ঞান আমাদের সন্তানদেরকে দান করা। তো আজ আমরা আমাদের আসল মাকসাদ থেকে দূরে সরে গিয়েছি। অথচ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে এই জ্ঞান খায়রুকুম মান তাআল্লামা আল কুরআন ওয়া আল্লামা। সরকার দো আলম নবী বলেন নাই যে পৃথিবীতে যত বড় বড় নেতা আছে, মন্ত্রী আছে, এমপি আছে, বড় বড় মাতুব্বার আছে, তারাই সর্বশ্রেষ্ঠ, এমন রাসূল বলেন নাই। রাসূল বলেছেন সর্বশ্রেষ্ঠ ওই ব্যক্তি যে কোরআন নিজে শিক্ষা করে এবং অপরকে শিক্ষা দেয়। আর সেই সর্বশ্রেষ্ঠ ব্যক্তির ভিতরে কি আমরা আছি? আমাদের সন্তানেরা কি আছে? না আমরা এই কোরআন শিক্ষা থেকে আমরা দূরে সরে গিয়েছি। সেই কোরআনের ফজিলত কত গুরুত্বপূর্ণ ফজিলত, এবং আল্লাহ তাআলা উৎসাহিত করে বলছেন যে ফালাউলা নাফারা মিন কুল্লি ফিরকাতিন মিনহুম তায়ফাতুন লিয়াতাফাক্কাহু ফিদ-দ্বীন, যে প্রত্যেকটা গোত্র থেকে এক একজন ব্যক্তি কেন বের হচ্ছে না যারা তাফাক্কুহু ফিদ-দ্বীন, ইলমে দ্বীন অর্জন করবে, এমন কোন ব্যক্তি প্রত্যেকটা গোত্র থেকে কেন বের হচ্ছে না? যাতে তারা ইলমে দ্বীন অর্জন করবে এবং ইলমে দ্বীন অর্জন করে শেষ করে তাদের জাতিদেরকে, তার জাতিকে সতর্ক করবে যেটা হালাল এটা হারাম, তুমি এভাবে চলো, এভাবে করো। আল্লাহ তাআলা উৎসাহিত করেছেন। আবার আল্লাহ তাআলা বলেছেন ইয়ারফাউল্লাহু আল্লাযীনা আমানু মিনকুম ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত। আল্লাহ তাআলা ঈমানদার এবং আহলে ইলম ওয়ালাদেরকে তাদের মাকাম বৃদ্ধি করে দেন। কিন্তু আজ বড় পরিতাপের বিষয়, আমরা ধর্মীয় শিক্ষা থেকে দূরে সরে গিয়েছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবায়ে کرام রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন এই শিক্ষার জন্য নিজেদেরকে ফানা করে দিয়েছিলেন। তাই তো দেখতে পারি আমরা সেই 1400 বছর পূর্বে দারুল আরকামে মাদ্রাসায়ে সুফা, যে মাদ্রাসায়ে সুফায় হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ইলমে দ্বীন কিভাবে শিক্ষা করেছেন। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন তিনি নিজেকে সম্বোধন করে বলছিলেন যে বাহ, আবু হুরায়রা সে কাহতানের রুমাল ব্যবহার করছে, অথচ একদিন আবু হুরায়রা না খেয়ে সুফার ভিতরে, মসজিদে সুফার ভিতরে আবু হুরায়রা না খেয়ে ওভাবে বেহুশ হয়েছে। দ্বীনের জন্য নিজেকে ফেদা করে দিয়েছেন। তৎকালীন যুগে মানুষ জানতো যে হয়তোবা মির্গির রোগ হয়েছে আবু হুরায়রার। মির্গির রোগ হলে তার কোনো ওষুধ ছিল না, একমাত্র ওষুধ ওই ব্যক্তিকে পাড়ানো। তো হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি না খেয়ে ক্ষুধায় ছটফট করছেন, চিৎকার করছেন। আবু হুরায়রা
এভাবে না খেয়ে, কিন্তু মানুষ আবু হুরায়রাকে পাওয়াচ্ছে। আবু হুরায়রা বলছেন যে হে লোক সকল, তোমরা আমাকে পাড়াইও না, আমি মির্গি রোগী না, আমি ইলমের পিপাসু, আমি ইলমে দ্বীন অন্বেষণ করার জন্য নিজেকে ফানা করে দিয়েছি, আমার কোনো খাবার নাই, আমার কোনো খাদ্য নাই, এই জন্য আমি আমার ক্ষুধায় ছটফট করছি। এভাবে হযরত সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন ইলমে দ্বীন অর্জন করেছে। এই জন্য তো দেখা যায় যে সবচেয়ে বেশি হাদিস হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। হযরত জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি একবার আব্দুল্লাহ ইবনে উনাইস রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে একটা হাদিস, আব্দুল্লাহ ইবনে উনাইস তিনি রাসূল থেকে শুনেছেন। এই হাদিসটা ওই আব্দুল্লাহ ইবনে উনাইসের কাছে শোনার জন্য হযরত জাবির ইবনে আব্দুল্লাহ এক মাস পথ পাড়ি দিয়ে অতিক্রম করে তারপরে আব্দুল্লাহ ইবনে উনাইসের কাছে গিয়ে হাদিসটা শুনেছেন। আল্লাহু আকবার কাবীর। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন দ্বীনের জন্য, ইলমের জন্য কতটুকু তাদের গুরুত্ব ছিল, কিন্তু আজ আমরা ইলম থেকে দূরে সরে আছি, আমাদের সন্তানদেরকে দূরে সরে রেখেছি। খাজা বাকিবিল্লাহ রাহমাতুল্লাহ আলাইহি একজন বড় আলেম ছিলেন, তিনি ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ আলাইহির ছাত্র ছিলেন। একবার ইমাম আহমদ ইবনে হাম্বলকে তৎকালীন বাদশা অন্যায়ভাবে কারাগারে পাঠায়। তো ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি তিনি হাজার হাজার লক্ষ লক্ষ ছাত্রর দর্শ দিতেন। ঘটনাক্রমে যখন ইমাম আহমদ ইবনে হাম্বলকে গ্রেফতার করা হলো, তখন এই খাজা বাকিবিল্লাহ রাহমাতুল্লাহ আলাইহি ইলমের জন্য এত তড়প ছিল তার ভিতরে, এত আগ্রহ ছিল, তো সে কি করলো, এখন ইমাম আহমদের সাথে তিনি কিভাবে সাক্ষাৎ করবে, এই পন্থা, এই পদ্ধতি খাজা বাকিবিল্লাহ চিন্তা করছে। হঠাৎ তার জের এসেছে যে একটা কাজ করা যায়। সে কাজ কি, যে আমি ভিক্ষুক সেজে ওই কারাগারের ভিতরে ঢুকতাম, যে আমাকে ভিক্ষা দাও ভিক্ষা দাও, এভাবে আমি কারাগারের ভিতরে ঢুকবো, তাহলে কি হবে, কারারক্ষী যারা আছে তারা আমাকে বের করে দিবে না, তবে যদি আমি ভালো মানুষ সেজে ওর ভিতরে ঢুকি আমাকে ঢুকতে দিবে না, কিন্তু যদি আমি ভিক্ষুক হয়ে ঢুকি তাহলে আমাকে ঢুকতে দিবে। তো খাজা বাকিবিল্লাহ রাহমাতুল্লাহ আলাইহি তিনি ভিক্ষুক সেজেছেন, ভিক্ষুক সেজে ওর ভিতরে ঢুকেছেন কারাগারে, ঢুকে বলছেন যে আমাকে ভিক্ষা দাও। এভাবে বলতে বলতে ইমাম আহমদ ইবনে হাম্বলকে দেখছেন। ইমাম আহমদ ইবনে হাম্বলকে বলছেন, ও ইমাম, আমাকে তুমি ভিক্ষা দাও। ইমাম আহমদ ইবনে হাম্বল বলছেন, তোমাকে আমি কি ভিক্ষা দেব? ওই ভিক্ষুক বলছে, খাজা বাকিবিল্লাহ রাহমাতুল্লাহ আলাইহি বলছে যে আমাকে ইলম ভিক্ষা দাও। আল্লাহ। ইমাম আহমদ ইবনে হাম্বল বলছে, ও খাজা বাকিবিল্লাহ, তুমি ফকির সেজে ভিক্ষুক সেজে ভিতরে ঢুকলে কিভাবে? কয় জামানা ইমাম, ও ইমাম, আমার ভিতরে ইলমের গুরুত্ব এত বেশি যে আমাকে যদি ভিক্ষুক সাজতে হয় তাও আমি ভিক্ষুক সাজতে রাজি, আমি একটা ইলমের জন্য আমি ভিক্ষুক সাজব। তো ইমাম, আমি খাজা বাকিবিল্লাহ প্রত্যেকদিন ভিক্ষুক সেজে আপনার কাছে আসব, আপনি প্রত্যেকদিন একটা করে হাদিস আমাকে ভিক্ষা দিবেন। তো যখন ইমাম আহমদ ইবনে হাম্বল ছাড়া পেলেন, তখন আহমদ ইবনে হাম্বল তার সমস্ত ছাত্রদেরকে বলছে যে ছাত্ররা, যদি সত্যিকার যদি
যদি ইলমের তরফ থাকে, যদি ইলমের দরদ থেকে থাকে, তাহলে তোমরা দেখো আমার এই খাজা বাকি বিল্লাহকে দেখে। আল্লাহু আকবার। তো ইলমের এমন আগ্রহ ছিল, উদ্দীপনা ছিল, আজ আমাদের ভিতরে মিটে গেছে। এভাবে তো ইলমের তরফ যখন না থাকবে, আস্তে আস্তে ইলম চলে যাবে, কিয়ামত সংঘটিত হবে। এই ইলম হচ্ছে আল্লাহর নূর। এই নূর যতদিন থাকবে, এই নূরের ধারক বাহকরা যতদিন থাকবে, ততদিন দুনিয়া থাকবে। আর এর ধারক বাহকরা থাকবে না, তো আর দুনিয়া থাকবে না। একজন আল্লাহ বলনেওয়ালা যদি না থাকে, দুনিয়া ধ্বংস হয়ে যাবে। এই ইলম হচ্ছে নূর। আল্লাহ তাআলা বলেছেন, আফামান শারাহাল্লাহু সাদরাহু লিল ইসলামি ফাহুয়া আলা নূরিম মির রাব্বি। এটা হচ্ছে আল্লাহর পক্ষ থেকে নূর। এই নূর অর্জন করতে হলে, এই নূর যার ভিতরে থাকবে, তার ভিতর থেকে সমস্ত অন্ধকার দূরীভূত হয়ে যাবে, সমস্ত খারাপি দূরীভূত হয়ে যাবে। আল্লাহ তাআলা পৃথিবীতে যত আম্বিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামদেরকে প্রেরণ করেছিলেন, সমস্ত আম্বিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামদের ইলমে ওহী দান করেছিলেন, তাদের সাথে কিতাব দিয়েছিলেন, ইলম দিয়েছিলেন, দিয়ে ওই সমাজকে, ওই জাহিলিয়াতের সমাজকে, অন্ধকার সমাজকে আলোয় আলোকিত করেছিলেন। ঠিক আমরা দেখতে পাই, যখন সর্বপ্রথম সরকারে দু আলম নবীর উপরে কোরআন অবতীর্ণ হয়, সর্বপ্রথম যে কোরআনের আয়াত ছিল, সেই আয়াত ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক। ইকরা জিবরাইল বলছেন, কিন্তু উনি বলছেন মা আনা বিকারি, আমি জানি না, আমি পড়তে জানি না। এভাবে তিনবার হযরত জিবরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন যে পড়ো মুহাম্মদ, তোমার প্রভুর নামে যিনি তোমাকে সৃষ্টি করেছেন। সর্বপ্রথম কোরআনের যে আয়াত, সেটা পড়ার কথা বলা হয়েছে। সূরা রহমানের ভিতরে তাকাইলে আমরা দেখতে পাই, আর রহমান আল্লামাল কোরআন খলাকাল ইনসান। আল্লাহ আগে কোরআন শিক্ষার কথা বলেছেন, তারপর মানুষ সৃষ্টির কথা বলেছেন। আর রহমান তিনি পরম দয়াবান, আল্লামাল কোরআন, তিনি কোরআন শিক্ষা দিয়েছেন। খলাকাল ইনসান, তারপর মানুষ বানিয়েছে। অর্থাৎ কোরআনের শিক্ষা হচ্ছে মানুষ বানানো প্রকৃত শিক্ষা। যদি কোরআনের শিক্ষা যদি না থাকে, তাহলে এখান থেকে বোঝা যায় প্রকৃত শিক্ষা তার ভিতরে নাই। আজ বড় বড় ডিগ্রি আমরা অর্জন করি, কিন্তু আফসোস কোরআনের শিক্ষা না থাকার কারণে আমাদের এই মেধা পাশ্চাত্য সভ্যতার সাথে মিশে আমরা আমাদের মেধাকে ধ্বংস করে ফেলি। অথচ আমাদের উচিত ছিল আমাদের কোরআন হাদিস নিয়ে গবেষণা করা। আমাদের প্রত্যেকটা ক্ষেত্রে আমরা কোরআন হাদিসকে প্রাধান্য দেওয়া আমাদের দরকার ছিল। সরকারে দু আলম নবী বদরের যুদ্ধে যখন কাফেররা গ্রেফতার হলো, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে মুক্তিপণ হিসেবে 4000 দিরহাম করে এক একজন ব্যক্তি মুক্তিপণ দিয়ে ছাড়া পাবে, এই নির্দেশ দেওয়া হলো। কিন্তু কিছু ব্যক্তি ওর ভিতরে ছিল, তারা গরিব, 4000 দিরহাম দিতে অক্ষম। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আদেশ জারি করে দিলেন, যারা এর ভিতরে শিক্ষিত আছে তারা মুসলমান 10 জন সন্তানকে শিক্ষিত করবে, তারপর তাদেরকে ছাড়া। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইলমের প্রতি কতটুকু গুরুত্ব দিয়েছেন। আর সেই ছাত্রদের ভিতরে হযরত যায়েদ ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা তিনি একজন কাতেবে ওহী ছিলেন। ওহী লিখতেন। আল্লাহ রাসূলের উপরে যখন ওহী আসতো, তখন হযরত যায়েদ ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা তিনি
কয়েকজন কাদিবে ওহী ছিলেন। হযরত মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন, হযরত যায়েদ ইবনে সাবিত ছিলেন। তো তাদের ভিতরে অন্যতম এই যায়েদ ইবনে সাবিত ছিলেন ওই যে মুক্তিপণ স্বরূপ যাদেরকে আল্লাহ রাসূল বলেছিলেন যে তোমরা মুসলমান সন্তানদের একজন 10 জন ছাত্রকে পড়াবে, সেই ছাত্রদের ভিতরে হযরত যায়েদ ইবনে সাবিত ছিলেন অন্যতম একজন। তো ইলমের গুরুত্ব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেমন দেখেছেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এই ইলমে দ্বীন অর্জন করার জন্য যদি চীন দেশে যাওয়া লাগে তাও চীন দেশে যাবে। তো আজ আমরা আমাদের জাগতিক শিক্ষা অবশ্যই করব, কিন্তু আমাদের মাকসাদ তো মেন গুরুত্বপূর্ণ যে বিষয় সেটা হচ্ছে কোরআনের দ্বীনি শিক্ষা অর্জন করা। কোনটা হালাল কোনটা হারাম, কোনটা জায়েজ কোনটা নাজায়েজ, কোনটা ফরজ কোনটা ওয়াজিব, এগুলো যদি আমরা এই তারতম্য বৈষম্য যদি আমরা না বুঝতে পারি, এই পার্থক্যগুলো যদি আমরা না বুঝতে পারি, এই জ্ঞান যদি আমরা প্রকৃতভাবে না লাগাইতে পারি, তাহলে আমাদের এই জ্ঞান আল্লাহ তাআলা দিলেন কিন্তু আমরা কি করলাম? কিয়ামতের ময়দানে তো আল্লাহ যদি জিজ্ঞেস করে তোকে আমি জ্ঞান দিয়েছি, কিন্তু এই জ্ঞান এই ইলম তুই কোন খাতে ব্যয় করিস? এজন্য অসংখ্য অগণিত হাদিস রয়েছে, কোরআনের আয়াত রয়েছে যে এই ইলমের গুরুত্ব সম্পর্কে। তো আজ আমাদের সন্তানদের আমরা বড় বড় ব্যারিস্টার বানাবো, ইঞ্জিনিয়ার বানাবো, ডাক্তার বানাবো, ডক্টর বানাবো, সবকিছু বানাবো, ঠিক আছে, কিন্তু আমাদের মেন যে জিনিসটা আমাদের দ্বীন শিক্ষা, ধর্মীয় শিক্ষা, যতটুকু আমাদের সন্তানদেরকে দেওয়া দরকার, যতটুকু শিক্ষা দিলে তারা আল্লাহকে চিনবে, আল্লাহর পরিচয় জানবে, রাসূলের তরিকায় চলতে পারবে, এতটুকু শিক্ষা দেওয়া প্রত্যেক ব্যক্তির জন্য ফরজ। এজন্য আসুন ভাইয়েরা, এখন একটু আমরা ফিকির করি, আমরা নিজেরা কোরআন হাদিস পড়ার চেষ্টা করি, কোরআন হাদিস সম্পর্কে জানার চেষ্টা করি, কোরআন হাদিস যেভাবে বলেছে সেভাবে চলার চেষ্টা করি, সাথে সাথে আমাদের কোমলমতি সন্তানদেরকে আমরা ধর্মীয় শিক্ষার জন্য তাদেরকে দ্বীনি মাদারিস বা দ্বীনি কোন নিসবতে আমরা রাখি, তাদেরকে ধর্মীয় শিক্ষা দেই, তাহলে আমরা এই জগতে শান্তি পাবো, পরজগতেও শান্তি পাবো। আর যদি আমরা ধর্মীয় শিক্ষা না দিয়ে যাই, আল্লাহ না করুক যদি আমাদের সন্তানরা যদি ওই পাশ্চাত্য সভ্যতা শিখে তাদের মতো বেদিন হয়ে যায়, তাহলে আমাদের জীবন অনর্থক, আমাদের কষ্ট বৃথা, আমাদের এই জীবন থাকা না থাকা সমান হয়ে যায়। কারণ সেই সন্তানের জন্য যদি আমি কবরের ভিতরে অশান্তিতে থাকি, আমি কবরের ভিতরে যদি আমাকে আযাবে গ্রেফতার করে, তাহলে আমার কি হবে? আমার সন্তান যদি আল্লাহর নাম ডাকে, নামাজ আদায় করে, কোরআন তেলাওয়াত করে, তখন আল্লাহ বলবে যে আমার বান্দার সন্তান সে কোরআন কারীম তেলাওয়াত করছে। সে গুনাহগার থাকতে পারে, কিন্তু সে তো একজন তার সন্তানকে মানুষের মতো মানুষ বানিয়ে এসেছে, যা আমি তাকে মাফ করে দিলাম। কিন্তু আজ আমরা কি আমাদের সন্তানদেরকে ধর্মীয় শিক্ষায় কিছুটা জ্ঞান দিতে পেরেছি? কিয়ামতের ময়দানে জিজ্ঞাসাবাদ করা হবে যে তোমরা তোমাদের সন্তানদেরকে কি মানুষের মতো মানুষ বানিয়েছো কিনা? যদি না বানানো হয়, কিয়ামতের ময়দানে ভয়াবহ শাস্তির সম্মুখীন হতে হবে। শুধু তাই নয়, সন্তানদেরকে যদি 1 গুণ আযাব দেওয়া হয়, পিতামাতাদেরকে 2 গুণ আযাব দেওয়া হবে, 2 গুণ আযাব দেওয়া হবে। এবং বলা হবে, তারা বলবে রব্বানা আতিহিম দিয়ফাইন মিনাল আযাব ওয়ালআনহুম লানান কাবীরা। হে মালিক, তারা দুনিয়াতে থাকতে, আমরা দুনিয়াতে যখন ছিলাম, আমাদের পিতামাতা আমাদেরকে আল্লাহর পরিচয় জানতে সাহায্য করে নাই, জানার জন্য কোনো শিক্ষার ব্যবস্থা করে নাই,
আমাদের ইবাদত বন্দেগী করব, এই ইবাদত কিভাবে করতে হবে, কোথায় করতে হবে, এই ব্যবস্থা তারা করে নেয়। আমাদেরকে দ্বীন শিক্ষা দেয় নাই, দুনিয়া শিক্ষা দিয়েছে, জাগতিক শিক্ষা দিয়েছে, কিন্তু দ্বীনি শিক্ষা তো আমাদেরকে দেয় না। এই কারণে যদি আজ আমরা যদি জাহান্নামী হই, আমাদের যদি জাহান্নামের আযাব গ্রেফতার করে, তাহলে আমাদের পিতামাতা যারা আছে তাদেরকে আগে গ্রেফতার করানো হোক, তারপরে আমাদেরকে গ্রেফতার করা। কারণ তারা আমাদেরকে কেন শেখায় নাই? এজন্য আমাদের যদি এক গুণ আযাব হয়, তাহলে তাদেরকে দ্বিগুণ আযাব তুমি দিয়ে দাও। এজন্য আসুন ভাইয়েরা, দ্বীনি শিক্ষা, জাগতিক শিক্ষার সাথে সাথে দ্বীনি শিক্ষার জন্য আমরা একটু নিজেরা আগ্রহী হই, আমাদের সন্তানদেরকেও দ্বীনি শিক্ষার জন্য, দ্বীনি ইলমের জন্য এখন থেকে সন্তানদেরকে যাদের নিসবত বা যে সমস্ত মাদারেস আছে সেই সমস্ত মাদারেসে আমরা পাঠিয়ে দিই। আলহামদুলিল্লাহ, সুম্মা আলহামদুলিল্লাহ, আশপাশে অনেক মাদারেস আছে, অনেক মাদ্রাসা আছে, অনেক ধর্মীয় শিক্ষালয় আছে। সেই সমস্ত শিক্ষা প্রতিষ্ঠানে আমরা আমাদের সন্তানদেরকে পাঠিয়ে দেই। এখন প্রত্যেকটা জায়গায় জায়গায় ভালো ভালো মাদারিস আছে। বিশেষ করে আমাদের এই মসজিদে হিফজ নুরানি বিভাগ আছে, এখানেও আমাদের কোমলমতি সন্তানদেরকে পাঠিয়ে দিতে পারি, এখানে তারা পড়তে পারে। তারপরে ধর্মীয় শিক্ষার পরে, দ্বীনি শিক্ষার পরে তাদেরকে জাগতিক শিক্ষায় শিক্ষিত করলাম, ওটা তো নিষেধ নাই, কিন্তু আমাদের তো প্রথমে দ্বীনি শিক্ষা দেওয়ার দরকার। আল্লাহ তাআলা আমাদেরকে দ্বীনি শিক্ষার গুরুত্ব বুঝে আমাকে সর্বপ্রথম আমল করার তৌফিক দান করুন, সাথে সাথে আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা সুন্নাত পড়েন নাই, 4 রাকাত সুন্নাত পড়েন।